যেকোনো চাকরির আবেদন মোবাইল দিয়ে করা সম্ভব। এজন্য আপনার ফোনে জব সার্কুলার নামে এরকম একটি অ্যাপ থাকতে হবে। এই অ্যাপে আপনারা যে কোনো সার্কুলার সরকারি, বেসরকারি সব ধরনের সার্কুলার পেয়ে যাবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা জব এপ্লাই করব। তো আমি এখান থেকে দেখেন ১১২ পদে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন প্রকল্পে একটা নিয়োগ দিয়েছে, এটাতে এপ্লাই করব। ওইটাতে ক্লিক করার সাথে দেখেন আবেদন লিঙ্ক উপরে দেয়া রয়েছে এবং সার্কুলারেও কিন্তু আবেদন লিঙ্কটা দেওয়া থাকে, ঠিক আছে? তো আমি ওই লিঙ্কের উপরে যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করব, সরাসরি আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আপনারা দেখেন যে অনগোয়িং সার্কুলার নামে একটা অপশন রয়েছে, তার মানে ওই সার্কুলারটা চলতেছে, এটাতে আমি অ্যাপ্লাই করব। তো আপনাদের কাছে যদি এই অ্যাপটি না থাকে তাহলে কি করবেন, এরকম একটা সার্কুলারের পিডিএফ থাকলে এখানে স্ক্রিনশট নেবেন, পিডিএফটাকে জুম করে যেখানে লিঙ্কটা রয়েছে, ঠিক আছে? এরপর আপনার ফোনের যে ট্রান্সলেটর রয়েছে, গুগল ট্রান্সলেটর, ওইটাতে চলে যাবেন। এরপর ক্যামেরাতে প্রেস করবেন, এরপর এখান থেকে ছবি সিলেক্ট করবেন, স্ক্রিনশটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই স্ক্রিনশটটা মার্ক হয়ে গেল এবং লিঙ্কটাও কিন্তু মার্ক হয়ে গিয়েছে। এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে আপনার ব্রাউজারে চলে যাবেন, আপনার ক্রোম ইউজ করতে পারেন। আমি এক্ষেত্রে ফনিক্স ব্রাউজার ইউজ করতেছি। ক্রোমে অনেক সময় ঝামেলা করে, এজন্য ফনিক্স ব্রাউজারটা ইউজ করতেছি। এরপর উপরে যে সার্চ বার আছে, সার্চ বারে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্টে ক্লিক করলে লিঙ্কটা সার্চ বারে পেস্ট হয়ে যাবে। এরপরে এন্টার করব। এন্টার করলে কি হবে, পেজটা চলে আসলো। দেখেন উপরে অনগোয়িং যে সার্কুলারটা, ওইটাতে অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। একটা ডেট আছে হচ্ছে ২১ মে ২০২৪ পর্যন্ত। দেখেন অনগোয়িং ওইটাতে ক্লিক করলাম। এরপর এখানে ক্লিক করলে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, মানে সার্কুলারটা রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে। আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করছি। এখানে বিভিন্ন সেকশানে লোক নিবে। দেখানোর জন্য আমি একটা অ্যাপ্লাই করে দেখাই জাস্ট আপনাদেরকে। তো আমি যেকোনো একটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট করলে দেখেন এখানে দেখাচ্ছে যে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, মানে আপনি কি প্রিমিয়াম মেম্বার? তো আপনি যদি হন তাহলে প্রিমিয়াম ইয়েস দিবেন। আমি যারটা করে দিচ্ছি সে হচ্ছে প্রিমিয়াম মেম্বার। কিভাবে প্রিমিয়াম মেম্বার করতে হয় সেটা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। প্রিমিয়াম মেম্বারের সুবিধা হচ্ছে যে আপনাকে কোনো ইনফরমেশন দিতে হবে না, জাস্ট কোডটি ওখানে ইয়েস করলেই কিন্তু সব কিছু অটো ফিল আপ হয়ে যাবে। আপনি যদি প্রিমিয়াম মেম্বার না হন তাহলে নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করে নেক্সট করবেন, ঠিক আছে? নেক্সট করতে হবে আপনাকে। নেক্সট করলে সেম পেজে নিয়ে চলে যাবে। এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম ইংলিশে বাংলায়, মানে সবগুলো ইনফরমেশন আপনার যে সার্টিফিকেট আছে সেই অনুযায়ী দিতে হবে। কোনো রকম ভুল করা চলবে না। খুবই সতর্কভাবে সব ইনফরমেশন দিবেন। দেওয়ার পরে নিচেই হচ্ছে চলে আসবেন। নিচে চলে আসে কি করবেন, এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা খেয়াল করে দেখবেন। এটা কিন্তু ভুল হইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে করতে হবে। তো খেয়াল করে দেখে করবেন। এরপরে হচ্ছে নিচে যে টিক মার্ক অপশন রয়েছে, এখানে আই ডিক্লেয়ার দ্যাট ইনফরমেশন ইজ কারেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে এখানে দেখেন পিকচার কিন্তু চলে এসেছে, কারণ হচ্ছে সে প্রিমিয়াম মেম্বার। পিকচার চলে এসেছে। আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে এখানে পিকচার অ্যাড করে নেবেন। ছবির পিকচারের সাইজ হচ্ছে ৩০০x৩০০ আর সিগনেচার হচ্ছে ৩০০/৮০। তো এরকম ফরম্যাটে পিকচারটা করে নেবেন, ডাউনলোড করবেন। এখানে ডাউনলোড অপশন চলে আসবে। এখন দেখাচ্ছে যে কীভাবে আপনি টাকা পেমেন্ট করবেন। আপনাকে একটা আইডি নাম্বার দিবে। দেখেন আইডি নাম্বারটা হচ্ছে 7R, ঠিক আছে? এটা দিয়ে শুরু। এই আইডি নাম্বারটা দিবে এবং টাকা পাঠানোর নিয়ম হচ্ছে ফার্স্ট SMS ফরম্যাট, কীভাবে কী পাঠাতে হবে এটা টেলিটক সিম দিয়ে আপনারা SMS এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিবেন। টাকা পাঠালে আপনার পেমেন্টটা হয়ে যাবে, ডাউনলোড করে নেবেন। তো এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো চাকরির আবেদন।